আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের এই খাবার চিকেন ফ্রাই। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই চিকেন ফ্রাইটি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে সংরক্ষণ করেও নিতে পারেন 1.5-2 মাস সময়ের মতো। আমরা অনেকেই এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য KFCতে চলে যাই, তাই এই রেসিপিটি ফলো করলে ঘরেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই। আর আজকের রেসিপির জন্য এইখানে আমি 9 পিস চিকেন নিয়েছি। এখানে আমি রানের মাংসটা নিয়েছি আর 1 পিস নিয়েছি বুকের মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখানে নিয়ে নিলাম ফিশ সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস দিয়ে দিলাম। আর এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসটা ব্যবহার করা অত্যন্ত জরুরি, কেননা এর মধ্যে চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদের মশলা। আর এটা ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইটা খেতে আরও অনেক বেশি মজাদার হয়। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কমপক্ষে 2 ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, কমপক্ষে 30 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন আমি 2 ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা দিয়েই আমি কোট করে নেব। এখন আমি একটি সাইডে রেখে দিলাম। আর চিকেনগুলোকে দেখুন, আমি 2 ঘন্টা সময় পরে ম্যারিনেট করা চিকেনগুলোকে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে গেছে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা সময়ও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখন আমি 1 টুকরা চিকেন নিয়ে নিলাম আর ময়দার মধ্যে নিয়ে কোট করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করে নিতে হবে, আর আলতো হাতে কাজটি করে নিতে হবে। আমি 2 মিনিট সময়ের মতো কোট করে নিলাম। এখন আমি এইখানে একটি বাটিতে পানি নিয়ে নিলাম, আর এর মধ্যে এখন আমি চিকেনের পিসটাকে 30 সেকেন্ড সময়ের মতো ডিপ করে নিচ্ছি। দেখুন, এখন আমি চিকেনের পিসটাকে পানি থেকে তুলে নিচ্ছি, আর পানিটা নিংড়ে এভাবে তুলে নিতে হবে। এখন আমি আবারও ময়দার মধ্যে কোট করে নিব। আর সব কাজ তো বলে বোঝানো যায় না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে কাজটি করে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে কাজটি করে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট সময়ের মতো এভাবে কোট করে নিলে দেখা যাবে চিকেনের গায়ে ময়দাটা খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। আর দেখুন, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের মতোই হয়েছে। এখন আমি ফ্রাই করার জন্য চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন চুলার আঁচ মিডিয়াম করে আমি চিকেনের পিসটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে উল্টিয়ে পাল্টে 10 থেকে 12 মিনিট সময়ের মতো ফ্রাই করে নিব। আমার হাতের এই চিকেন ফ্রাইটি আমার পরিবারের সকলেরই ভীষণ পছন্দের। আর সবাই এই চিকেন ফ্রাইটা হলে আর বাহিরের চিকেন ফ্রাই খেতে চায় না। চিকেন ফ্রাইয়ের 1 পাশ হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইটাকে উল্টিয়ে দিলাম। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ফ্রাইটাকে ভেজে নিতে হবে। একটি চিকেন ভাজা হতে হতে এখানে আমি আরও 1 পিস চিকেনকে কোট করে নিচ্ছি। একই প্রসেসে আমি কোট করে নিচ্ছি। দেখুন, আলতো হাতে আমি 2 মিনিট সময়ের মতো কোট করে নিলাম। এখন আমি পানিতে ডিপ করে নিচ্ছি। আবারও আমি পানিতে এভাবে ডিপ করে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিব। উপর থেকে যে একটা বুদবুদ চলে আসে, এটা সরে গেলে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি।
আবারও আমি চিকেনটাকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখা যাবে সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। দেখুন চিকেনটার গায়ে ময়দাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি এই চিকেনটাকেও ফ্রাই করে নেওয়ার জন্য চলে যাচ্ছি। আর এই চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে তুলে নিচ্ছি। তবে চিকেনটাকে ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। দেখুন আমি চিকেনটাকে 10 থেকে 12 মিনিট সময়ের মতো ভেজে নিলাম। এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি। আর এভাবে খুব সহজে কিন্তু KFC রেস্টুরেন্টের স্বাদের পারফেক্ট চিকেন ফ্রাই বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি এই চিকেনটাকে তুলে নিলাম। বাকি যে চিকেনটাকে আমি কুট করে রেখেছিলাম সেই চিকেনটাকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেনটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেনকেই ভেজে নিব। তবে ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হবে। আরও একটি চিকেনের পিসকে আমি কুট করে এর পাশে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেনকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে যদি চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে শুধু পরিবারের লোক নয়, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করবে। এই পর্যন্ত আমি যতজনকেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে খাইয়েছি সবাই বলেছে আর রেস্টুরেন্টে যেতে হবে না। এই চিকেন ফ্রাইটা হলে বাহিরের চিকেন ফ্রাই আর ঘরে আসবে না। একইভাবে আমি সবগুলো চিকেনকেই ফ্রাই করে নিচ্ছি। আর দেখুন কাজটি খুব সহজেই কিন্তু করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু বাসাতেই এই সুন্দর চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আমরা তৈরি করে নিতে পারলাম। আর এরই মধ্যে আমার সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন ফ্রাইকে ভেজে তুলে নিলাম। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার KFC রেস্টুরেন্টের সাথে পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্লিজ ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।